যেই সব কারণে ইহুদিদের পবিত্র খাদ্য হালাল খাদ্য নষ্ট হয়ে গিয়েছিল, আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছিলেন, সেই সমস্ত কারণগুলো কোরআনে উল্লেখ করা হয়েছে। সেই সমস্ত কারণগুলো কোরআনে এসেছে। সূরা নিসা এর 160 এবং 161 নম্বর আয়াতে বলা হয়েছে, ফাবিযুলমিম মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা ওয়া আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আনহু ওয়া আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া আ'তাদনা লিল কাফিরিনা মিনহুম আযাবান আলিমা। তিনটা কারণে ইহুদিদের পবিত্র খাদ্য নষ্ট হয়ে গিয়েছিল, পবিত্র খাদ্যগুলো অপবিত্র হয়ে গিয়েছিল। তিনটা কারণগুলো কী কী? এক নম্বর হচ্ছে আল্লাহর পথে বাধা। এই সূরা নিসা এর 160 এবং 161 নম্বর আয়াত, এই দুটো আয়াত আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। এক নম্বর কারণ হচ্ছে আল্লাহর পথে বাধা, দ্বিতীয় কারণ হচ্ছে সুদ গ্রহণ, তৃতীয় কারণ হচ্ছে অন্যায়ভাবে সম্পদ গ্রহণ। ইহুদিরা আল্লাহর পথে বাধা দান করত। তাদেরকে পবিত্র গ্রন্থ তাওরাত কিতাব দেওয়া হয়েছিল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেওয়া হয়েছিল তাদের পথ প্রদর্শক হিসাবে। কিন্তু তারা নিজেরাও ভালো পথে চলতো না, ভালো পথে আসতো না, আল্লাহর পথে আসতো না, অন্যকে বাধা দান করত। তাওরাত কিতাব বোঝার জন্য, নবীর কাছে আসার জন্য তারা বাধা দান করত। এই কারণে আল্লাহ তাআলা তাদের অপবিত্র খাদ্যগুলোকে অপবিত্র করে দিয়েছিলেন। দ্বিতীয় কারণ হচ্ছে সুদ গ্রহণ। তারা ব্যাপক হারে সুদ গ্রহণ করত। সুদ গ্রহণ করার কারণে পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, ব্যক্তিগতভাবে তারা ব্যাপক হারে সুদ গ্রহণ করার কারণে তাদের পবিত্র খাদ্যগুলো অপবিত্র হয়ে গিয়েছিল। তৃতীয় কারণ হচ্ছে অন্যভাবে অন্যের সম্পদ ভোগ করা, অন্যের সম্পদ গ্রহণ করা। তারা ব্যাপক হারে অন্যের সম্পদ, এতিমদের সম্পদ, দুর্বলদের সম্পদ, ক্ষমতাসীন লোকেরা যারা দেশ চালাইতো, যাদের শক্তি বেশি ছিল, যারা সম্পদশালী ছিল, এই সম্পদশালী লোকেরা, যারা ক্ষমতাসীন লোকেরা, তারা কী করত? দুর্বলদের সম্পদ, এতিমদের সম্পদ ভোগ করত, অন্যায়ভাবে গ্রহণ করত। এই সমস্ত কারণে তাদের পবিত্র খাদ্যগুলো অপবিত্র হয়ে গিয়েছিল, নষ্ট হয়ে গিয়েছিল। আর সত্যি হলো, দুঃখের হলেও সত্যি যে এই তিনটা কারণে আমাদের মধ্যে বিদ্যমান, আমাদের মুসলমানদের মধ্যে বিদ্যমান। তিনটা কারণ কী কী? যে আল্লাহর পথে বাধা দান। আমাদের মুসলমানেরা আল্লাহর পথে বাধা দান করে। তারা নিজেরা তো আল্লাহর পথে আসতে চায় না, চলতে চায় না, তারা তারা অন্যকে বাধা দান করে এবং কোরআনের বিরোধিতা করে, কোরআনের পক্ষে আসে না। কোরআনের পক্ষে যারা আসতে চায় এদেরকে বাধা দান করে, ভালো কাজে তারা বাধা দান করে। নামাজ পড়তে দেয় না, এরা রোজা রাখতে দেয় না, ভালো কাজে নিষেধ করে দেয়। যেমন কিছুদিন পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামাজ পড়ার জন্য, বৃষ্টির জন্য নামাজ প্রার্থনা করার জন্য, নামাজ পড়ার জন্য অনুমতি চাইল, অনুমতি দেওয়া হয়নি, সেখানে বাধা দান করা হয়েছে। ইফতার করবে, মাঠে বসে ইফতার করবে, সেখানে বাধা দান করা হয়েছে। অথচ বিধর্মীরা, হিন্দু লোকেরা তাদের উৎসব পালন করে, খোলা তরবারি মাঠে নিয়ে তারা উৎসব পালন করে, সেখানে কিছু বলা হয় না, সেখানে বাধা দান দেওয়া হয় না। আর মুসলমানেরা নামাজ পড়বে, আল্লাহর পায়ে সেজদা করবে, সেখানে বাধা দেওয়া হয়। আর এই জন্যই আমাদের পবিত্র খাদ্যগুলো অপবিত্র হয়ে যায়। আমাদের খাদ্যের মধ্যে ভেজাল, আমাদের খাদ্যের কোনো মজা নেই, আমাদের খাদ্যের মধ্যে কোনো স্বাদ নেই, শক্তি নেই, ফল ফ্রুটের মধ্যে পোকামাকড়। আমরা আল্লাহর পথে বাধা দেই, কোরআনের পথে বাধা দেই। তাফসীর মাহফিল হয়, সেখানে আমরা বাধা সৃষ্টি করি। যেখানে আল্লাহর পথে ডাকা হয়, কোরআনের কথা বলা হয়, সেখানে আমরা বাধা দিয়ে 44 ধারা জারি করি। অথচ মাজার ফুজারিদের মাহফিল হয়, সেখানে বাধা দেওয়া হয় না। তাহারি মাহফিল হয়, সেখানে ড্যান্স করা হয়, কনসার্ট হয়, সেখানে কোনো বাধা দেওয়া হয় না। যেখানে কোরআন তাফসীর মাহফিল হয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বলা হয়, সেখানে বাধা সৃষ্টি। আর এই জন্যই আমাদের খাদ্যে ভেজাল, আমাদের সমাজের মধ্যে অশান্তি, আর আল্লাহর যে পক্ষ থেকে আযাব চলে আসছে, ফল ফ্রুটের মধ্যে পোকামাকড়। এই সমস্ত কারণে আমাদের সমস্যা। দ্বিতীয় কারণ হচ্ছে সুদ গ্রহণ। সুদ গ্রহণ এবং ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে, ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে। যেমন গ্রামীণ ব্যাংক সহ ব্র্যাক ব্যাংক, বিভিন্ন সংস্থাগুলো সুদ চালিয়ে দিচ্ছে গ্রামাঞ্চলে এবং প্রত্যেকের পরিবারে চালানোর চেষ্টা করতেছে। এই কিস্তির মাধ্যমে বিভিন্ন সুদ সরিয়ে দেওয়া হচ্ছে।
এই সমস্ত কারণে সুদ গ্রহণ এবং আল্লাহর পথে বাধা, এই সমস্ত কারণে আমাদের খাদ্যের মধ্যে সমস্যা, আমাদের পবিত্র খাদ্যগুলো অপবিত্র হয়ে যায়। আর এই সমস্ত বৈশিষ্ট্য হচ্ছে ইহুদিদের বৈশিষ্ট্য, আর ইহুদিদের বৈশিষ্ট্য এখন আমাদের মুসলমানদের মধ্যে চলে আসছে। তৃতীয় কারণ হচ্ছে অন্যায়ভাবে অপরের সম্পদ গ্রহণ করা। ইহুদিদের মতো আমরা এখন অপরের সম্পদ গ্রহণ করে ফেলি। আমাদের শক্তি বেশি, আমরা এখন ক্ষমতাসীন দল, তাহলে কোনো সমস্যা নেই, আমরা এতিমদের সম্পদ আমরা খেয়ে ফেলি, দুর্বলদের সম্পদ আমরা খেয়ে ফেলি। সরকার টাকা দিচ্ছে ব্রিজ করার জন্য, সরকার টাকা দিচ্ছে কালভার্ট করার জন্য, রাস্তা করার জন্য, সেই রাস্তার টাকা, কালভার্টের টাকা, ব্রিজের টাকা আমরা খেয়ে ফেলি, অথচ আমরা চিন্তাও করি না এগুলো আমরা খাচ্ছি যে আমরা এর ফলাফলটা কী হবে। এই সমস্ত পাপের কারণে সুদ গ্রহণ, আল্লাহর পথে বাধা দান, অন্যায়ভাবে অপরের সম্পদ গ্রহণ, এই সমস্ত কারণে আমাদের খাদ্যের মধ্যে কোনো শক্তি নেই, আমাদের খাদ্যের মধ্যে কোনো স্বাদ নেই, ফল ফ্রুটের মধ্যে পোকামাকড়। আর এই কারণগুলো সুদ গ্রহণ, আল্লাহর পথে বাধা, অন্যভাবে অপরের সম্পদ গ্রহণ, এই তিনটা খারাপ বৈশিষ্ট্য ইহুদিদের মধ্যে বিদ্যমান। আর এই তিনটা খারাপ বৈশিষ্ট্য আল্লাহ তাআলা সূরা নিসা এর 160 নম্বর এবং 161 নম্বর আয়াতে উল্লেখ করে জানিয়ে দিয়েছেন, তোমরা মুসলমান জাতি, তোমরা সম্প্রদায়, যদি তিনটা বৈশিষ্ট্য তোমরা গ্রহণ করো, তিনটা বৈশিষ্ট্য যদি তোমাদের মধ্যে বিদ্যমান হয়ে যায়, তাহলেও তোমাদের পবিত্র খাদ্যগুলো অপবিত্র হয়ে যাবে, তোমাদের খাদ্যের মধ্যে কোনো শক্তি থাকবে না, তোমাদের খাদ্যের মধ্যে ভেজাল ঢুকে যাবে, তোমাদের খাদ্যের কোনো স্বাদ থাকবে না, ফল ফ্রুটের মধ্যে পোকামাকড় হয়ে যাবে। যদি আমরা আগের দিনে ফিরে পেতে চাই, আমাদের খাদ্যের মধ্যে শক্তি পেতে চাই, স্বাদ পেতে চাই, ফল ফ্রুটের মধ্যে যদি আমরা সুস্থ সতেজ ফল ফ্রুট পেতে চাই, তাহলে আমাদেরকে এই অন্যায় কাজগুলো ছাড়তে হবে, ইহুদিদের বৈশিষ্ট্য আমাদের মধ্য থেকে দূর করতে হবে, আল্লাহর পথে বাধা না দিয়ে আল্লাহর পথে আমরা মানুষকে ডাকতে হবে, আহ্বান করতে হবে, সুদ বর্জন করতে হবে, সুদ গ্রহণ দূর করতে হবে, অন্যায়ভাবে অপরের সম্পদ বর্জন করতে হবে, ন্যায্য অধিকার ন্যায্য সম্পদ অপরকে দিয়ে দিতে হবে। এতিমের সম্পদগুলো আমাদের মধ্যে আমাদের কাছে নিরাপদ থাকতে হবে। যদি আমরা এই বৈশিষ্ট্যগুলো গ্রহণ করতে পারি, তাহলে আমাদের আগের সুদিন, শান্তির দিন এবং মজার দিনে ফিরে আসবে ইনশাআল্লাহ।